তো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো এই যে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। আমার বারান্দায় কয়েকটা পুঁইশাকের ডাঁটা লাগাইছিলাম। তো এই যে দেখেন, সেখান থেকে সেই পুঁইশাকগুলো পেরে আনি রান্না করতেছি। এই যে অনেকগুলো পুঁইশাক হয়েছে। এর আগেও 3-4 বার খাওয়া হয়েছে, এইবার লাস্টবার। এই যে দেখেন, অনেকগুলা সুন্দর শাকগুলো হয়েছে। এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, অনেক মজা করে। অনেক সুন্দর হয়েছে সবগুলা। দেখেন, কেটে নিয়ে আসছি। এই যে এখন কেটে নিব, অনেক মজা করে রান্না করব এগুলো আজকে। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, চাউল ভাত এক চুলায় ভাত বসিয়ে দিব। ভাতগুলো হোক, তারপরে রান্নাটা বসিয়ে দিব। এই যে আমাদের কলটা নষ্ট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। তো এই যে চুলাটা জ্বালিয়ে দিব। এই যে এখানে গরু মাংস ভিজাইছি। এটা তো মুরগি, গরু মাংস রান্না করব। এটা ডাল দিয়ে রান্না করব, মুরগিটা বুটের ডাল দিয়ে। তো এই যে দেখেন, এটা অনেক সকালে ভিজিয়েছি কিন্তু ছুটতেছে না, একটু ঠান্ডার ভাব আছে এই জন্য। এই যে এখানে আদা ভিজিয়ে রেখেছি, এটা আদার বাটি, তাড়াতাড়ি ছুটে যাবে। এই যে পুঁইশাকের সাথে একটু আলু দিব, আলু দিলে একটু ভালো লাগবে খেতে। এই যে এখানে মাংসের জন্য আলু কেটে নেওয়া হয়েছে, গরু মাংসের জন্য। গরু মাংসতে একটু আলু দিব, একটু আলু না হলে ভাল লাগে না। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে পুঁইশাক রান্না করব। যেগুলো কেটে নিলাম এখন। এই যে গরু মাংস ভিজাচ্ছি। এটা রান্না করব আলু দিয়ে অনেক সুন্দর করে। তো পানিটা পাল্টাই দিব, পানিটা পাল্টিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পুঁইশাক কষিয়ে দিয়েছি, পুঁইশাকটা রান্না করে নিব আগে। তারপর একটু শুটকিও ভুনা করব। এখানে পুঁইশাকের জন্য পরিমাণ একসাথে ঝোল দিয়ে দিলাম পরিমাণ করে। তারপরে শুটকিটা ইয়ে করে নিব, শুটকিও রান্না করব। এগুলো একে একে সব মশলা তৈরি করে নিচ্ছি সবগুলা। এটা শুটকির জন্য, এটা গরু মাংসের জন্য। চুরি শুটকি ভুনা করব লাল লাল করে। অনেকগুলো পেঁয়াজ এখানে কেটে নেওয়া হয়েছে। এই যে মশলা দিয়ে দিচ্ছি এখানে শুটকির জন্য। শুটকি ভুনা করব। এইভাবে নিয়ে নিলে একটু ভালো। এই যে শাকটা আমার হয়ে আসছে, নামিয়ে ফেলবো। এই যে শুটকিটা টেলে নিচ্ছি। শুটকিটা আসলে টালি নিলে কি হয়, আপনার একটু ফ্লেভারটা সুন্দর হয়, শুটকিটা খেতে ভাল লাগে। তো এটা আবার গরম পানি দিয়ে ধুবো, কেন গরম পানি দিয়ে ধুইলে এটাতে যে জীবাণুটা থাকে, বালু থাকে, সেটা চলে যাবে, ক্লিন হয়ে যাবে একদম। এখানে শুটকির মশলাটা কষাই নিচ্ছি। দেখেন, অনেক সুন্দর করে কষিয়ে নিব। শুটকিটা দিয়ে দিব একসাথে পানি দিয়ে। এই যে শুটকিটা এখন দিয়ে দিলাম, পানিও দিয়ে দিব একটু লাড়ার পরে। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে এখান থেকে। দেখেন, কালারটা অনেক জোস, খেতে অনেক স্বাদ হয়েছে, এটা অসাধারণ হয়েছে।
মানে এখন যে আমি বয়স দিচ্ছি আমার আবার খেতে ইচ্ছে করতেছে। শুটকি ভুনাটা অনেক সুন্দর হয়েছে, অনেক ইয়ামি হয়েছে খেতে এটা। তো এই যে দেখেন এখানে আমি গরুর মাংস বসিয়ে দিলাম এক চুলায়। গরুর মাংসটা আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিছি। এভাবেই রান্না করি, মশলাটা আমি চুলায় কষাই না, একসাথে দিয়ে বসাই। গরুর মাংসটাও খেতে অনেক মজা হয়েছিল। দেখেন গরুর মাংসটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ, খেতে অনেক মজা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।